नमस्कार बंधुरा तुम्हारे सकल के रूमिर हेसेल घरे स्वागत जानाई। आमी रूमी। आमी आज के आरो एकटी ठाकुर बाड़ीर रेसिपि निये चले एसेछि। एर आगे आमी तोमादेर साथे शेयर करेछिलाम ठाकुर बाड़ीर पटलेर रोस्ट। तोमरा जोदि मिस करे थाको ताहले आमी नीचे डेस्क्रिप्शन बक्से लिंकटा दिये दियेछि, तोमरा चेक करे निते पारो। आर आजके आमी शेयर करब ठाकुर बाड़ीर एकटी असाधारण स्वादेर रेसिपि फिलिपिनी मुरगी। पूर्णिमा ठाकुर ओनार ठाकुर बाड़ी रान्ना बोईटीते लिखेছিলেন যে ওনার এক ভাগ্নে বউ ওনাকে খাইয়েছিলেন এই ফিলিপিনি মুরগি এবং ওটা খাওয়ার পর ওনার এতই ভালো লেগেছিল যে উনি ভাগ্নে বউয়ের থেকে রেসিপিটা জেনে লিখে রেখেছিলেন খাতায়। সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক ঠাকুর বাড়ির ফিলিপিনি মুরগি। फिलिपिनी मुरगिर जोन्नो आमी निये निয়েছি এখানে 400 ग्राम चिकेन। आमी एखाने चिकेन ब्रेस्ट पिसेस निয়েছি, তোমরা যে কোনো পিস নিতে পারো। আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার সবকিছু ভালো করে চিকেনের সাথে মেখে নিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। এদিকে আমি বড় সাইজের দুটো পেঁয়াজকে কুচিয়ে রেখে দিয়েছি। এই রান্নাটায় পেঁয়াজ কুচিটা লাগবে, তো এখানে সাদা তেল ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না রং ধরে আসছে ততক্ষণ এটা ভাজতে হবে। এটা একটু সময় লাগবে, একটু ধৈর্য সহকারে এই ভাজাটা করতে হবে। পেঁয়াজে দেখো এবার হালকা হালকা করে রং ধরছে, আর একটু ভাজলে পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে যাবে। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, লালচে রং ধরে গেছে। এইবার এটা তুলে সরিয়ে রাখবো। এইবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম যেই হয়ে যাবে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন পিসগুলো। এবার জল ঢেলে দেব। জলের পরিমাণটা এমন হবে যেন সেই জলে চিকেন সিদ্ধ হয়ে যায় এবং জল একদম অল্প হয়ে আসবে। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ করে নেব। জল কমে আসবে আর চিকেনও সেদ্ধ হয়ে যাবে। 30 মিনিট পর ঢাকাটা খুলে দেব। জল অনেকটাই কমে গেছে আর চিকেনও সেদ্ধ হয়ে গেছে। জল কমে আসলে এবার দিয়ে দেবো 1 চা চামচ মাখন। এবার দিয়ে দেবো 1 কাপ নারকেলের দুধ। ফিলিপিনি মুরগির জন্য খুব বেশি উপকরণ লাগে না, আর ঠাকুরবাড়ির বেশিরভাগ রান্নায় খুব অল্প উপকরণ দিয়েই রান্নাগুলো হয়ে যায়। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা পেঁয়াজগুলো। পুরো ভাজা পেঁয়াজটাই আমি দিয়ে দিচ্ছি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারকেলের দুধ আর পেঁয়াজ ভাজা দেওয়ার পর প্রায় 5 থেকে 7 মিনিট রান্নাটা হবে। নারকেলের দুধ একটু ফুটে উঠলেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। চিকেন ম্যারিনেশনের সময় কিন্তু নুন দিয়েছিলাম, নুনটা কিন্তু সেই বুঝেই দিতে হবে। এইবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভিনিগার। ব্যাস তৈরি হয়ে গেছে ঠাকুর বাড়ির ফিলিপিনি মুরগি। এই ফিলিপিনি মুরগি তোমরা প্লেন রাইসের সাথেও খেতে পারো বা লেমন রাইসের সাথেও খেলে ভীষণই ভালো লাগবে, বা বাটার রাইস। তো তোমরা যেভাবেই খাও এই রান্নাটা একবার তোমরা বাড়িতে বানিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো আজকে ঠাকুর বাড়ির এই ফিলিপিনি মুরগি রেসিপিটি আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আজকে তাহলে আসি, আমি আবার হাজির হয়ে যাব ঠাকুরবাড়ির রান্না নিয়ে আমার হেসেল ঘরে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।